এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে। ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিক থেকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই? উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না? উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। জীবনে আমি অনেক কিছু নিয়ে রাজনীতি করতে দেখেছি, কিন্তু কখনো আমার জীবনে আমি লাশ নিয়ে রাজনীতি করতে দেখিনি। কিন্তু এই শুয়োরের বাচ্চারা, এই অসভ্যের বাচ্চারা, এই জানোয়ারের বাচ্চারা লাশ নিয়ে রাজনীতি করে। ওরা হিরো হতে গিয়েছিল যে ওখানে গেলে হয়তো কয়েকটা ভোট বেশি পাবে। কতটা মন মানসিকতা, কতটা নিম্ন শ্রেণীর মন মানসিকতা এদের একবার ভেবে দেখুন। একবার ভেবে দেখুন যে লাশ নিয়েও রাজনীতি করে এরা, কত বড় শুয়োর এরা। এই শুয়োরদের নিয়ে আজকে অনেক কথা বলবো। এই শুয়োরদের নিয়ে আমাদের ভাই বোনেরা কী বলছে সেই ভাই বোনের কথাগুলো আগে আমরা শুনবো। আপনি যে দেশে হন না কেন আজকে ভিডিওটা আপনি পুরোপুরি দেখুন এবং জানুন যে কতটা জঘন্য হতে পারে রাজনীতিবিদরা। আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ হলো রাজনীতি করা। পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ হলো রাজনীতি করা। আর সেই রাজনীতি যে তার থেকেও জঘন্য হতে পারে সেটা আপনি এই ভিডিওটি দেখলে বুঝবেন। মানুষ মারা যাওয়ার পরে কী থাকে? কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এত বড় একটা ঘটনা হওয়ার পরে, এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরে যেটা মানুষের মৃত্যু এতটা ভয়ানক হতে পারে, এতটা ভয়ানক হতে পারে মানুষের মৃত্যু, সেটা এই বাংলাদেশের উত্তরা, ঢাকা উত্তরার ঘটনা যদি না দেখেন তাহলে এটা বলে বোঝানো সম্ভব না। এমন বিষয়, এমন দৃশ্য আমি ভিডিওতে দেখেছি যেটা হাই করার থেকে আর কিচ্ছু থাকে না। এখন সেই অবস্থায় গিয়ে যদি মানুষ রাজনীতি করার চিন্তা ভাবনা করে, ভোট বেশি পাওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে ভাই কত বড় জঘন্য এরা হতে পারে একবার চিন্তা করে দেখুন। কত বড় বেয়াদব হতে পারে। আমি গালি না দিয়ে আর পারছি না, তাতে আমার যাওয়া হবে, কিন্তু কত বড় জঘন্য হতে পারে এরা, এই রাজনীতিবিদরা। আমি ঘৃণা করি এদের, আমি প্রচুর ঘৃণা করি। পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ হলো রাজনীতি। এই প্রমাণ যদি আমি না পেতাম তাহলে হয়তো আমার জানা হতো না যে কতটা জঘন্য হতে পারে রাজনীতিবিদরা। দেখুন, আমার থেকে যারা সেই অবস্থায় ছিল, সেখানে যারা ছিল তারা ভালো বলতে পারবে। আপনারা সেই ভাই বোনের ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি আপনাদের, দেখুন পাশে ভিডিওটা, তাদের পুরো ভিডিওটা আপনারা একবার দেখুন। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়। কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে, সমানভাবে ক্র্যাশ করছে। এই জন্য প্রায় সব যারা যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। উপরে ছাদে যে দুজন ছেলে ছিল উপরে হা করার তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রায় 400 আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে, আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে, এরপর ফায়ার সার্ভিস আসে। বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে। ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে। ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিক থেকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই? উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না? উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। করে চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এটা কেন হইতেছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি? কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো, এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে? আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়। সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যেতেছে, আওয়াজ হয়, তাও এটা মানা যায়। এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে? তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল, তখন হচ্ছে 1টা বাজে। তখন আমরা আমাদের যার কোচিং ছিল, কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে। ছোটদের 1 থেকে 6 পর্যন্ত এখানে ক্লাস হয়, ওখানে বাচ্চাদের, তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে, বাট অনেকে ডিটেনশন ছিল, কোচিং ছিল, সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে। অনেকে আবার খেলতেছিল মাঠে। তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে, হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে। এই জন্য প্রায় সব যারা যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। ইনফ্যাক্ট উপরে ছাদে যে দুজন ছেলে ছিল উপরে হা করার তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে,
করছে, ওরা উল্টায় গেছে। প্রজেক্ট 7 এর আমাদের যে প্রজেক্ট 7 বিল্ডিং আছে, প্রজেক্ট 7 বিল্ডিং এর উপর দিয়ে আসছে একটুর জন্য, ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই, শুধু জাস্ট 1-2 ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে, নাহলে ওইটাতে ইংলিশ ভার্সনে যারা ছিল তাদের গায়ে ইট পড়ছে, ইট ছিটে ছিটে একটা দুজনের গায়ে পড়ছে, মাথায় পড়ছে। আর কি বলবো বলেন, এখন বিল্ডিং এর বাইরে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে, প্রায় 400 ছিল, প্রায় 400 মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত, মানে আমরা চারপাশে সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো লাশ দেখতেছে, এক সাংবাদিকরা দেখি বলতেছে একটা মানুষ নাকি মারা গেছে, তারা একটা মানুষ মারা গেছে, তাদের ভিডিও করতে আমাদের চোখের সামনে যে লাশ দেখতেছে, মাথা নাই পা নাই, ওরা কি জীবিত আছে? যাদের মাথা নাই পা নাই। দেখলেন পুরো ভিডিওটা দেখে আপনাদের যত মন্তব্য, যে সব মন্তব্য আপনাদের আছে, যত মন্তব্য, যত খারাপ মন্তব্য, যা মন চায় আপনারা করতে পারেন আমাদের কমেন্টে এই শুয়োরদের নিয়ে। আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ঘটনা দেখার পরে আর ইচ্ছে করে না যে নতুন আর একটা ভিডিও তৈরি করে। ভিডিও করতে গেলে পর যখন এই সব নিউজ সামনে আসে, মানে মাথা হেট হয়ে যায়, মাথার উপর দিয়ে মনে হয় যেন ধোঁয়া উঠতে আসে। কি বলবো ভাই। যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের সাথে থাকবেন।